ভারতবর্ষ আধ্যাত্মিকতার পৃষ্ঠভূমি। এই দেশের পার্বত্য উপত্যকায়, সমুদ্র, নদীর তীরে, নগরে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে অগণিত দেব মন্দির। ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের শ্রী বদ্রীনাথ মন্দির। শ্রী বদ্রীনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার অন্তর্গত বদ্রীনাথ নগর পঞ্চায়েতে স্থিত দেবালয়। অলকানন্দা নদী তীরস্থ এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন। বৈদিক যুগেও বদ্রীনাথ মন্দিরের অস্তিত্ব ছিল। মহাভারত, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ প্রভৃতি গ্রন্থে এই মন্দিরের উল্লেখ আছে। শাস্ত্রমতে মহাবিষ্ণু এই স্থানে তপস্যা করেছিলেন এবং মাতা মহালক্ষ্মী দেবী বদ্রী বৃক্ষের রূপে তাকে শীতের তীব্রতা থেকে রক্ষা করেছিলেন। সেই থেকে এই স্থানের নাম হয় বদ্রিকাশ্রম। বিষ্ণু পুরাণের মতে নর ও নারায়ণ ঋষি এই স্থানে ধর্মপ্রচারে এসে উষ্ণ শীতল প্রস্রবণ অতিক্রম করে অলকানন্দা নদীর তীরে বদ্রী বিশাল মন্দিরের সন্ধান পান। ভাগবত পুরাণ মতে বদ্রিকাশ্রমে মহাবিষ্ণু নর ও নারায়ণের রূপে আবির্ভূত হয়ে আদিকাল থেকে তপস্যা করেছেন। পদ্মপুরাণ মতে বদ্রীনাথ ও তৎসংলগ্ন এলাকাটি আধ্যাত্মিক সম্পদসম। মহাভারত মতে বদ্রীনাথে এলেই ভক্ত মোক্ষ লাভ করতে পারবে। পণ্ডিতদের মতে পূর্বে এই স্থানে কাপালিকদের বাস ছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরটি বৌদ্ধদের হাত থেকে রক্ষা করেন এবং তিনি অলকানন্দা নদী থেকে বদ্রীনাথের বিগ্রহ উদ্ধার করেন। ঐতিহাসিক নথিমতে প্রাচীনকালে বদ্রীনাথের বিগ্রহটি তপ্তকুণ্ড নামক উষ্ণ প্রস্রবণের কাছে অধিষ্ঠিত ছিল। 16 শতকে গাড়োয়ালের রাজা বর্তমান মন্দিরটি নির্মাণ করে বদ্রীনাথের বিগ্রহটি সেখানে স্থাপন করেন। এই মন্দিরটির বহুবার মেরামত করা হয়েছে। 17 শতকে গাড়োয়ালের রাজবংশ মন্দিরটির পরিবর্ধন করেন। 1803 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। জয়পুরের রাজা মন্দিরের পুনর্নির্মাণ করেন। বদ্রীনাথ মন্দিরটি মহাবিষ্ণুকে উৎসর্গীকৃত। এই মন্দিরটির সম্মুখভাগ খুব উজ্জ্বলভাবে সজ্জিত। সম্মুখভাগের পরেই আছে মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহে ধ্যানরত মহাবিষ্ণুর বিগ্রহ অধিষ্ঠিত। এছাড়াও মন্দির চত্বরে তপ্তকুণ্ড নামক ঔষধি গুণযুক্ত উষ্ণ প্রস্রবণ রয়েছে। ভক্তগণ এই কুণ্ডে স্নান করেন। মন্দিরে সূর্যকুণ্ড এবং নারদকুণ্ড নামক প্রস্রবণও আছে। শাস্ত্রজ্ঞদের মতে বদ্রীনাথ মন্দির রয়েছে 5টি, যথা আদি বদ্রী, যোগ বদ্রী, বৃদ্ধ বদ্রী, ধ্যান বদ্রী ও ভবিষ্য বদ্রী। মহাভারত মতে পাণ্ডবরা বদ্রীনাথ মন্দিরে এসেছিলেন। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মূল 4 ধাম ও হিমালয়ের ছোট 4 ধামের অন্যতম মন্দির বদ্রীনাথ মন্দির। শীতকালে বদ্রীনাথ মন্দির সাময়িক বন্ধ করে উৎসব বিগ্রহকে জ্যোতির্মঠের নৃসিংহ মন্দিরে নিয়ে আসা হয়। বদ্রীনাথ মন্দিরের প্রধান পূজারীকে বলা হয় রাওয়াল। রাওয়ালরা দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ গোষ্ঠী থেকে নির্বাচিত হন। বিশ্বাস করা হয় আদি শঙ্করাচার্যের সময় থেকেই কেরালার রাওয়ালরা এই মন্দিরে পূজার্চনা করছেন। উত্তরাখণ্ডের রাজ্য সরকার কেরালার রাজ্য সরকারের থেকে রাওয়ালদের গ্রহণ করে। নেপালের রাজারাও বদ্রীনাথ মন্দিরের রাওয়ালদের সম্মান করেন। বছরের নির্দিষ্ট সময় বদ্রীনাথ মন্দিরে উৎসব মূর্তি ফিরিয়ে এনে দরজা খোলার পর সেখানে বহু দর্শনার্থীদের সমাগম ঘটে। বদ্রীনাথ মন্দির নরনারায়ণ, নীলকণ্ঠ প্রভৃতি পর্বত বেষ্টিত ক্ষেত্রে নির্মিত। ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলস বাহিনীর প্রধান যুদ্ধঘোষেই আছে শ্রী বদ্রীনাথের জয়ধ্বনি। তামিল বৈষ্ণব সাধক আলওয়ারদের রচিত দিব্য প্রবন্ধম গ্রন্থে বদ্রীনাথ মন্দিরের উল্লেখ আছে। এই মন্দিরটি 108টি স্বয়ম্ভু বিষ্ণু মন্দিরের অন্যতম। প্রাচীনকালে ভক্তরা পায়ে হেঁটে এই মন্দিরে আসতেন। সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র শ্রী বদ্রীনাথ মন্দির। জয় বদ্রী বিশাল।